আসসালামু আলাইকুম। ফুরফুরা শরীফের পীরে কামেল আলহাজ ছোট হুজুর পীর কেবলা সুযোগ্য সাহেবজাদা জনাব মাওলানা আলহাজ তোহা সিদ্দিকী সাহেব, তিনি তার অমূল্য ভাষণে আল্লাহর রসুলের রুহ কোথায়, তো শুনুন আলা হযরত মাওলানা পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব তিনি তার ভাষণে কি বলেন। प्यारे हाजिर मजलिस, उपस्थित भाईजानेरा ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকর আদা করে নি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজ, তামান্না, আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিলকে কবুল করলেন, বলে আল্লাহুম্মা আমিন। এটা মহাব্বত, এটা ভালোবাসার সঙ্গে বলে আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপ মাকতেসার দু চারটে কথা বলে বিদায় নেব। ভাইজান, ওয়াজ সারা জীবন শুনছেন, আল্লাহ হায়াত রাখলেন, সারা জীবন শুনবেন। ওয়াজ শোনার অভাব নাই। কি ভাই, অভাব আছে নাকি? অভাব একটা জিনিসের। কিসের বলুন তো? আমলের। কিসের অভাব বললাম? আমল। আমল যদি না করি ভাই, লাভ হবে না, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আসুন, আমি বহুত জায়গায় বলেছি, আমার জীবনে আমি যত জায়গায় ওয়াজ করেছি তত জায়গায় বলেছি, আজকেও বলছি। আমার বয়সটা হচ্ছে ৩১ বছর। কত বছর বললাম ভাই? ৩১ বছর। ওয়াজ করছি ১৬ বছর। আমার পীর, আমাদের সকলের পীর আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনাদের সকলের কাছ থেকে, আমার কাছ থেকে আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ১৬ বছর হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৬ বছর ওয়াজ করছি ভাই, জ্ঞান থাকা অবস্থায় যত জায়গায় ওয়াজ করেছি তত জায়গায় বলেছি, আজকেও বলছি। আমার মুরব্বী ভাইয়েরা, আমার বয়স্ক জোয়ান যুবক মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন, আমরা একটু উঁচুতে বসেছি ভাই। একটু আপনারা বসার জন্য আমাদের অনুমতি দিন, কি ভাই বসতে পারি? এটা সকলে বলুন পিছন থেকে, ভাইয়েরা বসতে পারি? আসুন, কি ওয়াজ শোনাবো? আজকে হায়াত নবীর সম্পর্কে একটু আলোচনা করি, করব। আমাদের নবী হায়াত নবী না মুর্দা নবী? আমাদের নবী জিন্দা না মুর্দা? সকলে বলুন জিন্দা না মুর্দা? যা নবীকে বলে হায়াত নবী নেই, তাদের নবী মুর্দা, আমাদের নবী জিন্দা নবী। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ছোট্ট ছোট করে বলছি ভাই, সংক্ষেপে বুঝার চেষ্টা করবেন। আমার নবী, আপনাদের নবী, দয়ার নবী বিমারে পড়েছে। হঠাৎ দেখা যায় রাত্রির বেলায় দরজায় যেন কে আঘাত করছে, কে যেন আওয়াজ করছে, ঠুকছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে শুনছেন, কে দরজায় আঘাত করে। এত রাত্রিরে আমার আব্বাজান বিমারে, এই এত রাত্রিরে কে দরজায় আঘাত করছে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী চোখ দুটাকে মিলন করলেন, আস্তে আস্তে চাইলেন। চাওয়ার পরে আল্লাহর নবী, দয়ার নবী বললেন, ও বেটি ফাতেমা,
যাও চলে যাও, ঘরের দরজা খানা খুলে দাও। আব্বা যান, এত রাত্রিরে দরজায় কে আঘাত করে? আব্বা যান, বুক ফেটে যাবে, কলেজা ফেটে যাবে ভাই। আল্লাহর নবী বলল, ফাতেমা যাও চলে যাও, অপেক্ষা করো না, দেরি করো না, ঘরে দরজা খুলে দাও। আব্বা জান বলুন বলুন, এত রাত্রিরে কে দরজায় আঘাত করছে? আল্লাহর নবী বলেছিলেন, ও ফাতেমা, উনি ওই ব্যক্তি আঘাত করে যিনি নাকি মায়ের কোল থেকে, বাপের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। ছেলের কোল থেকে মা বাপকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইল, আজরাইল কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর কালেজার টুকরা নয়নের মনি খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছেন। বাচ্চা ছেলেরা ডাক্তার দেখলে কাঁদে না? ছোট ছোট ছেলেরা ডাক্তার ডাক্তার কিভাবে দেখলে কাঁদে না? কেন কাঁদে? যদি ইঞ্জেকশন দিয়ে দেয়, তাই নাকি? হযরতে ফাতেমা কেন কাঁদে? আজরাইলের নাম শুনেছেন, এত কান্না কাঁদতে আরম্ভ করেছেন, এত কান্না কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী, দয়ার নবী বেটি ফাতেমার কান্না দেখে থাকতে পারলেন না, কোলের কাছে টেনে নিলেন, কানের কাছে মুখ নিয়ে কি যেন ছোট্ট ছোট্ট কথা বলতে আরম্ভ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়, মুচকে হেসে ফেলেছিল, সুবহানাল্লাহ। ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম দিন দুনিয়ার বাদশা সম্মুখে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আজরাইল, কি সংবাদ নিয়ে আপনি আমার কাছে এসেছেন? হুজুর, বিয়াদবি মাফ করুন, দুটো সংবাদ নিয়ে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন। একটা যদি আপনি আমাকে হুকুম দেন, আপনার জান কবজ করা হবে, আর যদি আপনি আমাকে হুকুম না দেন, মুলাকাত করে ফিরে চলে যাব। পাশে ছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর জবানের কথা শোনার অপেক্ষা করে আছেন। দয়ার নবী কি বলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, ও ভাই আজরাইল, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আখিরাতের দিকে রওনা হতে চাই। ভাইজান, হযরতে জিবরিল কোথায় চলে গেলেন? আল্লাহর নবী খুঁজছেন জিবরাইল কোথায় গেল, জিবরাইল কোথায় গেল। আবার দেখা যায় আল্লাহর নবীর সম্মুখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ও ভাই জিবরিল, আপনি কোথায় গিয়েছিলেন? আমি তো আপনার তালাশ করছিলাম। বলুন বলুন, আল্লাহ তাআলা কি কিছু সংবাদ পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কি কোন সংবাদ পাঠিয়েছেন, খবর পাঠিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার জন্য দুটো খুশির সংবাদ পাঠিয়ে দিয়েছেন। আমাকে বলো, আল্লাহ তাআলা কি খুশি সংবাদ পাঠালেন? হুজুর, আল্লাহ তাআলা 8টা বেহেশত তৈরি করেছেন, 8টা বেহেশত বানিয়েছেন।
আপনার জন্য সমস্ত মালাইকা ফেরেশতাদিগকে আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন, হুকুম করে দিয়েছেন, আপনার জন্য সমস্ত মালাইকা ফেরেশতারা 8টা বেহেশতকে সাজাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় সংবাদ বলো, হুজুর আপনার উম্মতিরা বুড়ো হবে, মুরব্বী হবে, বুড়ি হবে, মাসুম উম্মতিরা কাল কিয়ামতের ময়দানে পানি 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 করিবে। আল্লাহ তাআলা আপনাকে কাউসার হাউসটা দান করে দিয়েছেন। আপনি নিজে হাতে আপনার উম্মতিদিগকে কাউসার হাউজের পানি পান করাবেন। হযরতে আজরাইল আল্লাহর নবীর সম্মুখে হাজির, জান কবজ করা হবে। হাই রে হাই, নবী কাকে বলে, নবী কাকে বলে, নেতা কাকে বলে? কান খাড়া করে শুনুন। হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সিনা মুবারকে হাত রেখে দিয়েছেন। আজরাইল আমি সহ্য করতে পারছি না, ও আজরাইল আমার বুকের উপর দিয়ে হাতটা সরিয়ে নাও। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিয়েছে। ও আজরাইল তুমি এত নিষ্ঠুর কেন, তুমি এত বড় নিষ্ঠুর? ও আজরাইল তুমি আমার তো বুকে হাত দাও না। আজরাইল তুমি যেন আমার বুকের উপরে ওহুদ পাহাড়টাকে তুলে দিয়েছো। হযরতে আজরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আপনার এত আসানির সঙ্গে জান কবজ করা হচ্ছে। কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরের উম্মতির এবং আপনার যত উম্মতির জান আমি আজরাইল কবজ করেছি, এত আসানির সঙ্গে কারো জানকে কবজ করি না। আল্লাহর নবী অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। ও আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো? আমার উম্মতিরা বুড়ো হবে, বুড়ি হবে, বাচ্চা হবে, মাসুম হবে, তারা জাকানদারির কষ্ট, মওতের কষ্ট তারা কিভাবে সহ্য করবে? আজরাইল, ও আজরাইল শোনো শোনো, আমি আমার উম্মতিদের নবী, আমি আমার উম্মতিদের নেতা, আমি রাসূল, আমি পয়গম্বর। আমি বলি শোনো আজরাইল, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি আসবে, যত এসেছে, আমার উম্মতিদের জাকানদারির কষ্ট, মওতের কষ্ট আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের উপর দিয়ে তুলে নাও। নবী কাকে বলে শুনুন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবার আগে ওসিয়ত করে গিয়েছিলেন আবু বকর, ও বাবা আলী, ও বাবা ওমর, ও বাবা উসমান, আমার সাহাবারা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, খবরদার খবরদার তোমরা ভুল করো না। আমি নবী, আমাকে তোমরা গোসল দেবে। যদি আমাকে গোসল না দাও, আমার উম্মতিরা মরে যাবার পরে কেউ কাউকে গোসল দেবে না। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি, সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীকে গোসল দেয়া হচ্ছে, গোসল দেয়া হচ্ছে। গোসল দিতে 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 হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকান, লক্ষ্য করে দেখছেন আল্লাহর নবীর জবান মুবারক নড়তে আরম্ভ করেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর ভালো করে দেখছেন, ঠিক দেখছি না ভুল দেখছি, ঠিক দেখছি না ভুল দেখছি, ঠিক দেখছি না ভুল দেখছি, না 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 আমি ভুল দেখছি না, আমি চামড়া চোখে দেখতে পাচ্ছি। আল্লাহর নবী ঠোঁট মোবারক লড়তে আরম্ভ করেছে, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে। ও ভাই আবু বকর, আপনি আসুন আসুন। আমি যেন দেখছি আল্লাহর নবীর জবান মুবারক লড়তে আরম্ভ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখেন, তাকানোর সঙ্গে সঙ্গে অঝড় মেনে কাঁদতে 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 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আল্লাহর নবীর পিছানির উপরে কপালের মধ্যে একটা চুমা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। একটা চুমা দিয়ে কি বলেছিলেন, ও ভাই উসমান, আপনি তো দয়ার নবীর জবান মুবারক লড়তে দেখছেন, আমি আবু বকর বলি শুনুন শুনুন। আল্লাহর নবীর জবান দিয়ে বলছে, আমি নিজে কানে শুনছি। আল্লাহর নবী বলছেন, হাবলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে। নবী কাকে বলে, নেতা কাকে বলে, আজকে লক্ষ্য করুন, কান খাড়া করে শুনুন আমার ভাই জানেরা। হযরত আজরাইল সালাতু সালাম আল্লাহর নবীর জান মুবারক কবজ করলেন, রূহ মুবারক নিয়ে যাচ্ছেন। প্রথম তাবক আসমানে চলে গেলেন, একটা হাঁকার দিয়েছিলেন, এত জোর আওয়াজ মেরেছিলেন, কে আছো, তাড়াতাড়ি চলে এসো। প্রথম তাবকের মালাইকা ফেরেশতারা এক হাঁকারে হযরতে আজরাইল সালাতুস সালামের সম্মুখে হাজির। ভাই আজরাইল, এত জোর হাঁকার মারলেন কেন, এত জোর আওয়াজ দিলেন কেন? এরকম আওয়াজ তো আমরা জীবনে আপনার মুখ দিয়ে শুনি না। হযরতে আজরাইল সালাতুস সালাম বলেছিলেন, ও আল্লাহর মালাইকা ফেরেশতারা, আপনারা কি বুঝতে পাচ্ছেন না, আপনারা কি দেখতে পাচ্ছেন না, আমার হাতের মধ্যে দিন দুনিয়ার বাদশাহ হাবিব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আছে। জলদি করে আমার হাত থেকে আপনার রূহটা নিয়ে নিন। যদি আপনারা আমার হাত থেকে রূহটা না নিয়ে নেন, আমি আজরাইল বরবাদ হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। প্রথম তাবকের যত মালাইকা ফেরেশতা ছিলেন এক বাক্যে বলেছিল, আজরাইল তুমি কি চাও, কিয়ামত করতে চাও? যদি আল্লাহর নবীর রূহটা নিয়ে আমরা প্রথম তবক আসমানের মধ্যে রেখে দিই, আসমান গলে 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 পড়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। না না না, আমরা আল্লাহর নবীর রূহটা নিতে পারি না। এইভাবে হযরতে আজরাইল এক তবক, দু তবক, তিন তবক, চার তবক, পাঁচ তবক, ছ তবক, সাত তবক আসমানের মধ্যে চলে গেলেন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল, খবরদার খবরদার, আমার বন্ধুর রূহটাকে নিয়ে ছেলে খেলা করো না। ও আজরাইল খবরদার, আমার বন্ধুর রূহটাকে নিয়ে বিয়াদবি করো না। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ বলি, শোনো, আমার বন্ধুর রূহটাকে যে জায়গা থেকে নিয়ে এসেছো সেই জায়গায় আবার জমা দিয়েছো। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের রূহ কোথায়, কোথা গো ভাই?
স্বয়ং নবী পাকের জিসমের মধ্যে বলুন সুবহানাল্লাহ, এর জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কি হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী। অনেক মৌলানা সাহেব, অনেক আলেম ওলামাদের জবান থেকে শোনা যায়, ভাইজান বলে নাকি নবী পাক আমার মদিনার রওজা মুবারকে আরাম করছেন, বলে না, বলে না? তারা বলতে পারে আমি জুলফিকারের বেটা, আমি বিশ্বাস করি না, এই কথাটা আমি মানতে রাজি নয়। যদি কোনো হাজী সাহেব থাকেন, শুয়ে আছেন, কে বলুন দি? পানি গোবরা হাফিজ হুজুর, তাই না? একসঙ্গে হজে গিয়েছিলেন, একসঙ্গে গিয়েছিলেন, জিজ্ঞাসা করবেন। যদি চোখ থাকে এই জায়গা থেকে একটু লক্ষ্য করুন রওজা মুবারকের দিকে, কান থাকে একটু কানটা ওই দিকে পাঠিয়ে দিন, রওজা মুবারকের দিকে। আমার নবী পাক আরাম করছেন না, আরাম করছেন না, আরাম করছেন না। আমার নবী পাক রওজা মুবারকে আপনার আমার জন্য সিজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবার থেকে নাজাত নিবার জন্য, রিহাই নিবার জন্য সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছেন, বলছেন হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? বলছে না, বলছে রে, আরে বলেন না, বলছে না, বলছে রে, শুনবেন নাকি? বলেন না, বলছে না, কি বুঝছেন? আমরা কোন নবীর উম্মত? এই মজলিসে এমন এমন ভাই আছে যারা নাকি নবী পাকের দিদার পেয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক ভাই আছে নবী পাকের দিদার পায় না, আছে না? নবী পাকে দেখতে চাই না ভাই, দিল চাই না, বলেন না চাই কিনা? আমার ভাই জানেরা, যদি কোনো মানুষ আল্লাহর নবীর উম্মত উম্মতিরা আল্লাহর নবীর স্বপ্নে স্বপ্নে খাবে খাবে দিদার যদি জীবনে একবার পেয়ে যায়, ওই ব্যক্তি যদি ঈমান নিয়ে মরতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের পীরের আওলাদ, পীরের আওলাদ কিনা? পিছন থেকে কি বলছে পীরের আওলাদ নাই? আমি আপনাদের পীরের আওলাদ, অনুরোধ আল্লাহ তাআলার কাছে অঝর মনে কারণ বলুন, আল্লাহ আপনি জীবনে একবার নবী পাকের দিদার নসিব করে দিন, একবার দিদার নসিব করে দিন। আমার ভাই জানেরা, যে যাকে বেশি ভালোবাসে নবী পাকের দিদার নিতে গেলে সর্বপ্রথমে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি বললাম? কি বললাম? নামাজি হতে হবে। কেউ নামাজ পড়বেন? বলেন না, বলেন না, পড়বেন তো? এটা হাতটা তুলে বলুন না, দেখেলি আমার আল্লাহ সাক্ষী হচ্ছে আজকে। বলেন না, হাত তুলে বলেন না, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। আল্লাহ আমাদের নামাজি অবস্থায় মত দান করবেন না, আমিন। হ্যাঁ, নামাজ পড়বো। আমার ভাই জানেরা, আল্লাহ রসুল বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নামাজি বান্দাদের মতটা ঠিক ওই রকম হয়ে থাকে যেমন নাকি বাচ্চা ছেলে, যেমন নাকি বাচ্চা ছেলে মায়ের স্তরে বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আল্লাহর নামাজি বান্দাদের মতটা ঠিক ওই অবস্থায় হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। কি বললাম বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন না? আল্লাহর নবী বলেন,
নাকি বাচ্চা ছেলে মায়ের বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আল্লাহর নামাজি বান্দাদের মওতটা ঠিক ওই অবস্থায় হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। বেনামাজিদের মওতটা আল্লাহর নবী বললেন, বেনামাজিদের মওত ঠিক ওই রকম হয়ে থাকে। ছাগলকে বকরিকে জবাই করবেন না, খবরদার খবরদার। পায়ের তলা থেকে চামড়া ছাড়াতে আরম্ভ করুন, চামড়া ছাড়াতে আরম্ভ করুন। যে জ্বালা, যে যন্ত্রণা, যে কষ্ট, বেনামাজিদের মওতের কষ্টটা ঠিক সেই রকম হয়ে থাকে। একটা পাখি, চড়ুই পাখিকে জ্যান্ত হাতের মধ্যে ধরে নিন, জবাই করবেন না। একটা শিখ, শিখ বোঝেন? শিখি লোহার শিখকে জবাই না করে ওই পাখিটাকে এই পার থেকে উপরে ঢুকিয়ে দিন, পেটের ভেতর দিয়ে ধরে রাখুন। ওই পাখিটা যে জ্বালা, যে কষ্ট পেতে থাকে, আল্লাহর নবী বলেন, দয়াল নবী বলেন, বেনামাজিদের মওতের কষ্টটা ঠিক এই অবস্থায় হয়ে থাকে। এখানে অনেক ভাই আছে মুর্দাদের গোসল দেন না? গোসল দেন? যারা গোসল দেন তাদের জিজ্ঞাসা করবেন, এত আযাব, এত সিদ্ধত হয়, জাকান্দানির আযাব। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমাকে জাকান্দানির আযাব থেকে নাজাত দান করবেন, আমিন। যারা গোসল দেন তাদের জিজ্ঞাসা করবেন, মওতের আযাব, জাকান্দানির আযাবে মুর্দারা পায়খানা ফিরে ফেলে, পিচ্ছাপ করে ফেলে, হয় না? হয় না? আল্লাহ নাজাত দিন, নাজাত দিন, নাজাত দিন। আল্লাহ তাআলা নাজাত চান। হ্যাঁ, এত আযাব, এত সহ্য। দয়াল নবী আমার মওতের সময়, জাকান্দানির সময় হাতের মধ্যে পানি নিয়ে নিজের মুখ মুবারকের মধ্যে বুলিয়েছিলেন। মওতের সময় এত আযাব হয়, এত সেদ্ধ হয়, এত পানির পিপাসা পেয়ে যায়, যদি ওই ব্যক্তির কাছে সমুদ্রটাকে নিয়ে সম্মুখে রাখা হয়, এত আযাব, এত সেদ্ধ, এত পিপাসা পেতে থাকে। ওই পিপাসা চোটে যেন মনে হবে সমুদ্রটাকে এক ঘোটে পেটের মধ্যে ঢুকিয়ে নি। বুঝতে পারছেন ভাইজান? পাচ্ছেন না? পাচ্ছেন না? বলুন না। সব ঘুমোচ্ছে না? ঘুমাচ্ছেন? হ্যাঁ, ঘুম ধরেছে? ঘুম এটা খেয়াল করুন না। আপনার বাপ ঘুমোচ্ছে, যে এটা খেয়াল করুন। আমার বাপ ঘুমোচ্ছে, আর ভাঙবে? মা, নানা, নানি, দাদা, দাদি, আত্মীয় স্বজন সব ঘুমোচ্ছে, ভাঙবে? বলেন, কিয়ামত পর্যন্ত ঘুমোবে। ঘুমার টাইম আছে, টাইম আছে, দাঁড়ান। ইবাদত, কি ইবাদত আমরা করি? কি করেছি? ইবাদতের কথা যদি শোনায় পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠছেন, যাচ্ছেন যাচ্ছেন, জঙ্গলের পাশে লক্ষ্য করে দেখছেন আল্লাহ একটা মাহবুব বান্দা বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, ইবাদত করছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে দাঁড়িয়ে যান। কেন? ওই আল্লাহর ইবাদত করনেওয়ালার বান্দার দিকে লক্ষ্য করে দেখছেন পায়ের তলা থেকে মাথার টিকি পর্যন্ত মৌমাছি চাক করেছে, মৌমাছি বাসা করেছে। আল্লাহ মাহবুব বান্দা আল্লাহ আল্লাহ জেগে করছে, মাঝে মাঝে লড়াচড়া করছেন। কেন বলুন তো ভাই? একটা মৌমাছি যদি আপনাকে আমাকে কামড়ায় কি হয় বলেন না? বাপরে বাপ, দৌড়, বাবারে মারে করি না? পায়ের তলা থেকে মাথার টিকি পর্যন্ত। নানির গল্প শোনাচ্ছি না আপনাদের নবরাত্রিতে, একদম চাক কামড়াচ্ছে কামড়াচ্ছে। হযরত নবী মুসা দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন।
ওই চাকের ভেতর থেকে আল্লাহ মাহবুব বান্দা ওয়ালাইকুম আসসালাম জবাব দিয়ে দিল, সুবহানাল্লাহ। হযরত নবী মুসা জিজ্ঞাসা করলেন, ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বলুন আপনি কি আল্লাহর